আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সালাম দিয়ে শুরু করছি, কারণ এখনো খাওয়া শুরু করিনি। তাই তো আজকে যে খাবারগুলো আমি খাবো প্রতিটাই আমার জামাই মানে আপনাদের ভাইয়া রাতের বেলায় রান্না করে দিয়ে গিয়েছে। তো এই যে প্রথমে দেখাই, ও রান্না করেছে একটা সবজি, যেটার ভিডিও আমি পরে দিব। এই সবজিটা অনেক মজা ছিল, আমরা রাতে খেয়েই শেষ করে ফেলেছি, ঠিক আছে। আর এই যে সিম সিম আলু আর মুরগির মাংস। তো আমি এখন খাওয়া স্টার্ট করছি। প্রথমেই খাবো সবজি দিয়ে, যেটা অনেক মজা ছিল। এটা আপনার পেঁয়াজের কলি দিয়ে, ফুলকপি। তো আমি খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহ। আমার হাজবেন্ডের রান্না কিন্তু সেই। আজকে তো ঘুম থেকে উঠে দেখি কালকে 2টা সবজি রান্না করছে। অনেক রাত হয়ে গেছে, তার জন্য মুরগি আর রান্না করা হয়নি। সকালবেলা আমি ঘুমের মধ্যে আছি, শুনতে পাচ্ছি যে মুরগি রান্না করার শব্দ, যে চুলা ধরাইছে। মানে একটু শরীর খারাপ ছিল, তো মাঝে মাঝে আপনাদের ভাইয়া আমাকে এই হেল্পটা করে, রান্না করে দেয়। অনেক মজা ওর হাতে রান্না। আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না, তারপরও আমি খেয়ে বোঝাচ্ছি। এখন খাবো আমি সিম। সিম ভাজিটাও মজা হয়েছে, কিন্তু ফ্রিজে ছিল তো সিমটা একটু শক্ত হালকা হয়ে আছে, কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদেরও ভাই মানে আমাদের ভাইয়া, আপনাদের হাজবেন্ড নিশ্চয়ই আপনাদেরকেও হেল্প করে। আসলে এমন হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। এবার নিব আমি মুরগি। মুরগিটার একটা কাণ্ড হয়েছে, বুঝছেন। যাই হোক, না বলি, খেয়ে দেখি কেমন হয়েছে। মুরগির কথা আর কি বলবো, এখন ঘুমের মধ্যেই মাংসের ফ্লেভার পাচ্ছি। আমি তো ওই সেই মজা হবে। রিয়েলি মজা হয়েছে। সেই স্বাদ। আপনারা ভাইয়াদেরকে বলবেন যে রান্না করে খাওয়াইতে, কেমন রান্নার টেস্ট বোঝার জন্য। আসলে মাঝে মাঝে নিজের হাতে রান্না খেতে ইচ্ছা করে না, তখন যদি অন্য কেউ রান্না করে ভালো লাগে খেতে। আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনাদের ভাইয়ার হাতে রান্না খাওয়ার জন্য হইলেও আসবেন আমার বাসায়, ঠিক আছে। পা খান। ডাক্তার আমাকে বেশি বেশি করে পা খেতে বলছে। আজকে আমি বড় বড় মরিচ দেখছিলাম,